ওই সমাদে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বেটি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার আয়েশা, ও বেটি আয়েশা, একটি কথা জিজ্ঞাসা করব। বলে এমন কি জিজ্ঞাসা করবেন গো আব্বা, বলো না কেন? বলে বেটি গো, তুমি হচ্ছ নবী মুস্তাফার বিবি, নবী কোথায় যান সেটাও তুমি জানো, নবী এমন কোন কাজ করেন সেটাও তুমি জানো, নবী মুস্তাফা কোন ইবাদত জিকির করেন সেটাও তুমি জানো। তবে যদি জানো ও আয়েশা একবার আমার বলো, তবে যে কাজগুলা করেন তার মধ্য থেকে যদি আমার কোনো একটা ছুটে গেছে, তবে আয়েশা আমার বলে দাও, আমি সেটা নবী মুস্তাফার সুন্নত পালন করব। ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। তবে দেখুন, হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার সুন্নত পালন করার জন্য নবী মুস্তাফার বিবি আর আবু বকর সিদ্দিকের বেটি আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন, তো আয়েশা কাঁদতে আরম্ভ করলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, ও বেটি, তোমাকে এই কথাটা জিজ্ঞাসা করাতে তুমি কাঁদছো কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে যায়। আবু বকর বলছেন, ও বেটি আয়েশা, এভাবে আর কেঁদো না, আমি তোমার আব্বা, আমি সহ্য করতে পারি না রে বেটি, একবার চোখের পানিটা বন্ধ করো। ও আমার বাপজিরা আমার, যদি কাউরির বেটি বাপের সামনে কান্না করে, বাপ কিন্তু সহ্য করতে পারে না, বেটির চোখের পানি কখনো বরদাস্ত করতে পারে না। বেটি, এমন তোমার কি হয়েছে বলো রে বেটি, আমি তোমার বাপ, যদি পারি তোমার রক্ষাটা করব। এহেন আয়েশা সিদ্দিকাকে বিয়েতে আবু বকর বললেন, ও গো বেটি, ও আয়েশা সিদ্দিকা, তবে এইভাবে আর কেঁদো না, কেঁদো না, আমি তোমার আব্বা, এমন কি হয়েছে বলো, এমন কথা কি তোমার মনের মধ্যে আঘাত লাগলো তাতে তুমি এইভাবে কান্না করো? হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ও গো আব্বা জান, আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন এমন একটি কাজ করেন, ওই কাজটা আজ পর্যন্ত কোন সাহাবীরা কেউ জানে না। যে আবু বকর নবীর কাছে উঠতে বসতে চলতে ফিরতে সেও বলছে জানে না। দেখুন, আপনাদের ইমাম সাহেবের কাছে কেউ না কেউ একজন উঠবস করে না, করে না, করে, কিন্তু দেখবেন ওই লোকটাই, যে লোকটা ইমামের কাছে বেশি উঠবস করে, ইমামের সব হালচাল কিন্তু জেনে নেয়, জানে না? আর যেমনি জেনে নিল, ইমামের পিছনে সে আপন লেগে গেল, লাগে না পাছে? ওই লোকেই খারাপই করবে যে যার কাছে নিকটবর্তী। দেখবেন কোন মানুষকে যদি মারতে হয় তো দূরের লোকে মারে না, একমাত্র কাছের বন্ধুরাই মারে। তো ওই ইমামকেই মারবে তো ওরাই। আবার কিছু মুয়াজ্জিন আছে বুঝলেন, ইমামের সাথে খুব ঘনিষ্ঠ হয়, কিছু শিক্ষা দীক্ষা নিয়ে নিল, এবার মুয়াজ্জিনের ভাও বেড়ে গেল, ইমামের পিছনে লেগে গেল। খবরদার ভাই বাপ, ওরকম করবেন না। হযরতে আবু বকর সিদ্দিক নবীর কাছে উঠতে বসতে চলতে ফিরতে সেও নবীর ওই জিনিসটা জানতেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার বেটি আয়েশা, একবার বলে দাও, তবে চোখের পানিটা একটু বন্ধ করো, এইভাবে আর না কান্না করে, তবে এমন কোন কাজটা আমার থেকে ছুটে গেছে সেটা নবী মুস্তাফার সুন্নত পালন করতে পারে না। হযরতে আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্বা জান, তবে এমন একটা কাজ হলো, প্রত্যেক দিন রাত্রি বেলাতে এই জঙ্গল দিয়ে আমার নবী মুস্তাফা হেঁটে হেঁটে চলে যান। আবু বকর বললেন, ও বেটি আয়েশা, তবে নবী মুস্তাফা কেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, কারণটা কি বলো না কেন? বলে, ওগো আব্বা জান, হালুয়ার হাতের মধ্যে নিয়ে গিয়ে আমার দয়ার নবী মুস্তাফা ওই জঙ্গলের ভিতরে এমন একটা লোক শুয়ে আছে, ওগো আব্বা তার হাতের নখগুলা খসে খসে যায়, এমনকি শরীরের মাংসগুলাও খসে খসে পড়তে লেগেছে। ওগো আব্বা গো, তার মুখের মধ্যে দাঁতগুলা খসে খসে গেছে, কোনো জিনিস চাবিয়ে খেতে পারে না। ওই লোকটার নিকটে আমার দয়ার নবী মুস্তাফা প্রত্যেক দিন হালুয়া নিয়ে গিয়ে তাকে রাত্রি বেলাতে খাইয়ে আসেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তবে নবীর আদর্শটা কি ছিল, নবীর ব্যবহারটা কেমন কি ছিল দেখুন। আজকে হাইরে মুসলমান, আমরা গরিবী মানুষ দেখতে গেলে আমরা ঘৃণা করি, আমরা দূর দূর করে হুটে হুটে যাই, বলি না জামা কাপড়ের 44 না, যাদের একটু টাকা পয়সা বেশি হয়ে গেছে, যারা নতুন নতুন বড় লোক হয়ে আছে, তাদের চলন আলাদা হয়ে গেছে, তাদের কথাবার্তা পর্যন্ত আলাদা, তাদের হাঁটুন গাটুন সমস্ত সব কিছুই আলাদা। গরিব মানুষকে মানুষ মনে করে না, তাদেরকে ধিক্কারি দিয়ে তেড়ে দেয়। আহারে বিশ্বের নবী আমার প্রত্যেক দিন ওইভাবে গিয়ে ওই লোকটাকে হালুয়া খাইয়ে আসতেন। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ওগো বেটি, ও আয়েশা বলো বলো, তবে যে হালুয়াটা নবী নিয়ে যান, ওই হালুয়াটা নিজে তৈরি করেন নবী, না তুমি তৈরি করে দাও বলো? হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ওগো আব্বা জান, ওই হালুয়াটা আমি নিজে তৈরি করে দেয়, আর নবী হাতের মধ্যে নিয়ে চলে যান, সেই ব্যক্তিকে আপনা খাইয়ে আসেন। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক বললেন, বেটি গো, তবে ওই হালুয়াটা তুমি আজকে রাত্রিতে আজকে আমাকে তৈরি করে দাও, নবী মুস্তাফার জায়গাতে আমি ওই ব্যক্তিকে হালুয়া খাইয়ে আসবো, যাতে আমার সুন্নতটা পালন হয়ে যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে হালুয়া তৈরি করে দিলেন, আবু বকর সিদ্দিকের হাতে দিয়ে বললেন, ওগো আব্বা জান, আপনি এই রাস্তা ধরে চলে যান, চলে যান, দেখবেন লোকটা কথা বলতে পারে না, আসমানের দিকে মুখটা চেয়ে আপন বাবা শুয়ে থাকবে। এখন আবু বকর সিদ্দিক টুক 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 করে ওই জঙ্গলের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে দেখছেন তো লোকটা আসমানের দিকে মুখটা ছেড়ে আপন বাবা হাঁ করে আছেন, কেননা রোজানা প্রত্যেক দিন হাঁ করে থাকেন। দয়ার নবী সেইভাবে তার কাছে হালুয়া খাইয়ে দেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার কাছে যেমনি চলে গেছেন, আর ওই লোকটা পায়ের আওয়াজটা কানে যেমনি চলে গেছে, চোখ খুলে দিল, আর এমনকি আসমানের দিকে মুখটা ছেড়ে হাঁ করে তাকে তাকে দেখতেছিল। হযরতে আবু বকর সিদ্দিককে ওই লোকটা দেখতে পাওয়ার পরে আঙ্গুলের ইশারা দিয়ে বলতে আছেন, তুমি কে একবার বলো, তোমার বাড়িটা কোন জায়গা, তোমার নামটা কি বলো? আর যেই লোকটা রোজানা আমার নিকটে আসতো, সেই লোকটা কি মারা গেছে বলো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওয়াজর নয়নে কাঁদতে আরম্ভ করলেন, দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। আবু বকর সিদ্দিক বলতে আছেন, যার কথা তুমি বলতে আছো, যেই লোকটা তোমার নিকটে রোজানা আসতো, তোমার নিকটে হালুয়া খাইয়ে যেতে, ওই লোকটা আজ পর্যন্ত মরে নাই, এখনো জীবিত আছে। তবে দেখো দেখো, আমার নিকটে বহুত হালুয়া আছে, এই হালুয়া তোমাকে জি ভরে আজকে আমি মন ভরে খাইয়ে দিয়ে তোমার পেট ভরিয়ে আমি এখান থেকে যাব।
ওই লোকটা আপন বারবার একবার নয় দুইবার নয় বলতে আছে, না না আমি হালুয়া তোমার নিকট থেকে খাবো না। কেননা মুখটা বন্ধ করে দিয়ে অঝর নয়নে কান্না করে যায়। ওই সমাতে আবু বকর সিদ্দিক বললেন, শোনো গো, তবে আমার নবী মুস্তাফা তোমাকে একইভাবে হালুয়াটা খাইয়ে যেতেন, একবার বলো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বের নবীর আদর্শটা কেমন ছিল দেখুন। নবী আমার কাউকে ঘৃণা করেন রে। দয়ার নবী মুস্তাফা আমার নিজের মুখে হালুয়া গোলা ভরে নিতেন, আর নবী চাবিয়ে 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 নরম করে নেওয়ার পরে যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে, ওই রকম দয়ার নবী মুস্তাফা আমার নিজের মুখটা ওই ব্যক্তির মুখের কাছে নিয়ে গিয়ে মুখটা লাগিয়ে দিতেন, আর বাচ্চার মতো চুচে চুচে হালুয়া খেয়ে নিত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজার নয়নে কেঁদে যান, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে আবু বকর সিদ্দিক সেইভাবে নবীর সুন্নাত পালন করার জন্য খাইয়ে দিলে। আমরা খাওয়াবো ভাই। আমরা যখন কোনো বিয়ের বাড়িতে কিংবা মরার বাড়িতে খানা হয়, হয় না? হয় না? হয়। চালিশা বছর কি আমরা ভালো ভালো লোকদেরকে ডেকে খাওয়াই। যার মাথায় তেল তাকে ঢালো তেল। কেন বলেন তো? একটা কাপড় পাবো বলি তাকে দাওয়াত দেওয়া হয়, হয় না? হয় না? আর একটা গরিবী মানুষের টাকা মানে কাপড় দিতে পারবে না, তাকে দাওয়াত দিবে না। কেন? গরিব মানুষ দিবে না। তো ওই রকম আজ আমাদের সেই অবস্থাটাই হয়েছে। আমরা যখন যার দেখি তখনই আমরা তেল ঢালি। আমরা যে নবীর জীবনী কাহিনী শুনে সেগুলাকে যে আমরা পালন করব, সেটা কিন্তু আমাদের ভিতরে ওই অন্তরে গাই না কি? শোনার পরে আমরা একটুকু তো পালন করি। কোন গরিব মিসকিনকে ওই চালিশার খাবার টাইমে দেখবেন, যখনই খাবার খেতে লোক বসে গেল, সেই সময়তে একটা যদি দরজাতে ভিখারি চলে আসে, যদি দুটো খাবার চাই, তো বাড়িওয়ালা কিংবা অন্যান্য লোকে বলে, এই তুই এখন বস, এই লোকটা খাওয়া হয়ে যাক তারপরে খাওয়াবো, বলে না? বলছে এটা তোমার শরীয়ত এটা বলে না। শরীয়ত বলতে চাইছে সব লোককে খাওয়া বন্ধ করে দিয়ে আগে ভিখারিটাকে আগে খাওয়াও, তাকে যত্ন করে বসে তুমি খাওয়াও। ওই ভিখারিটা যেই দোয়াটা দিবে আল্লাহ দরবারে, সেটাই দোয়া কবুল হয়ে যাবে। আর আজ আমরা যদি বসে যে খাবার খেতে বিসমিল্লাহ বলে খাবার ঘাটাঘাট খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ পড়লাম না, চলে গেলাম। কিন্তু একটা ভিখারিকে যখন আপনি যত্ন সহকারে বসে খাওয়াবেন, বিসমিল্লাহ বলে শুরু করবে, খাবার পরে আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যে আশায় যে উদ্দেশ্য করলি আল্লাহ তার আশাকে তুমি পরিপূর্ণ করে দিও, আল্লাহ তার কবুল করবে। কিন্তু আমরা খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ি, ওরে পাতাটাকে জড়ি সরিয়ে নিয়ে মার ছোট মার টান। তাহলে বলুন আমরা এতদিন থেকে শুনতে শুনতে কি পরিবর্তন হলাম? যাই হোক, আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে চলা তৌফিক এনায়েত করুক যেন সকলে বলুন আমিন। একবার জোরে সোরে নবীকে হাজির ও নাজির মেরে দৌড়ে পাক পড়ুন, আর কিছুক্ষণের মধ্যেই ইতির সমাপ্তি। আল্লাহুম্মা وعلى آل سيدنا صلوا على محمد हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। गजल पढ़बो की? हाथ छेड़े देखान কে কে শুনবেন? সবাই তো হাত ছেড়ে দিছে না ভাই, মানে এখনো হাফছেন মনে হয় নাকি?
যে শায়রে বলে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে এ আখেরি নবী এলো রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে এ আখেরি নবী এলো রে মরুভূমির আব্দুল্লাহ শরীফে শূন্য কুরে ঘরে রে বারে রবিউল সোমবারি ভোরে দয়ার নবী আসিল রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে এ আখেরি নবী এলো রে কোকিল গাগো রে কোকিল গাও আপনা মানসে এ আখেরি নবী এলো রে জিবরাইল আমিনার ঘরে দারুয়ানি করে শিশু নবীকে দেগুটে উম্মতি বলে রে কোকিল গাও রে কোকিল গাও আপনা মানসে এ আখেরি নবী এলো রে কোকিল গাও রে কোকিল গাও আপনা মানসে এ আখেরি নবী এলো রে সারা আলামের রত্ন পেলো जन्नत रानी आमीना जगत जुड़े खुजले परे नबीर जोड़ा पाबे ना रे कोकिल गाओ रे कोकिल गाओ अपना मानसे ए आखिरी नबी एलो रे कोकिल गाओ रे कोकिल गाओ अपना मानसे ए आखिरी नबी एलो रे अल्लाहुम्मा وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এতটি লোক বসে আছেন ভাই, যদি এক একটা শায়েরি ইসলাম কিংবা কোনো মৌলবীর গজল পড়ে যদি গলা ফাইটা মরে যায় তবে বলবেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এতক্ষণে বাংলা কথা বলেও যদি আপনারা বুঝতে না পারে যদি সুবহানাল্লাহ যদি না বলবেন তাহলে বক্তাদেরকে বলে কি যশ আসবে? যশ আসা আমাদের কর্তব্য ভাই। সুবহানাল্লাহ যখনই কথা বুঝতে পারবেন, কি হয়েছে আপনার? তো চালু করেছে তো আপনার কি হলো? আপনি এদিকে আসেন। আরে ভাই এখানে সামনে চলে আসেন না, ওরা ইউটিউব ওরা করতেই পারে। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাপজি ভাইরা বাপ দেখুন, এখানে একটা জিনিস বুঝতে পেরে গেলেন, আমরা যে এত কাহিনী জীবনে শুনি, নিজের মনের দুঃখের আফসোসের রাগটাই তো কন্ট্রোল করতে পারি না, তাই না? রাগ আমাদের আগে কন্ট্রোল, রাগ উঠে কোথা থেকে? শয়তানের কাছ থেকে। আর শয়তান কিসে তৈরি হয়? আগুনে। আর আগুনে ভাই কিসে? পানিতে। তার জন্য বলছে যখন রাগ উঠে যাবে এক লোটা পানি নিয়ে ওযু করে নাও, তোমার রাগ মিটে যাবে।
আমি ওই ভাইকে আমি বলবো একটু ওজু টজু করে এসে করে বসো, তার রাগ ডাক মিটে যাবে মনে হয় না। যাই হোক, আমি বলছিলাম ওখানে বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি ইজাজত দেন তবে ওই ফেরেশতাকে আপনার সম্মুখে নিয়ে আসবো। বলে কে? না তো যার নাম হচ্ছে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম, যার যে জান কবজ করে। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরিল, যদি আমি তাকে আসতে না দেই, যদি ওয়াপাস করে দিই, তবে ওয়াপাস যাবে কিনা বলো। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও আল্লাহর আদেশ হয়েছে, যদি আপনি ইজাজত দেন তবে যাবেন, আর যদি ইজাজতে যদি না দেন তবে আপনার নিকটে যাবে না। তবে আপনার যত ইচ্ছা ততদিন পৃথিবীতে থাকতে পারে। হযরতে জিবরিল আমিন আপনি বলে দিলেন। আল্লাহর নবী বললেন, ও জিবরিল যাও, ও ফেরেশতা ইজরাইলকে ডাকো। হযরতে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবীর কাছে যেমনি হাজির হয়ে গেলেন, দয়ার নবী মুস্তাফা আমার বললেন, ইজরাইল, আর দেরি করো না, তুমি আমার রূহটাকে কবজ করে নাও। হযরতে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবীর সিনার উপরে যেমনি হাত দিয়ে দিলেন, আর হাত দেওয়া মাত্রই দয়ার নবী ইজরাইলের দিকে তাকিয়ে বললেন, ও ইজরাইল, তোমার হাত যেমনি আমার সিনার উপরে রাখলে, তখন মনে হলো উহুদ পাহাড় আমার সিনায় চেপে গেল। ও ইজরাইল, যদি এতই তোমার ওজন দ্বারা হাত হয় গো, তবে আমার উম্মতিরা কি তোমার এই ওজন সহ্য করবে? তবে ইজরাইল, তাদের সূক্ষ্মভাবে তুমি জানটা কবজ করে নিবে। দয়ার নবী মুস্তাফার ওই রূহটাকে নিয়ে যখন চলে যাওয়া হলো, দয়ার নবী মুস্তাফার রূহটাকে এমন কি আপনার আমার রূহকে রাখানো হয় ইল্লিনা সিজ্জিনের মধ্যে, আর নবী মুস্তাফার রূহকে রাখা গিয়েছিল 8 খানা জান্নাতে। আর ওই রূহকে বিশ্বের নবীর দয়ার নবী মুস্তাফার রূহটাকে 8 খানা জান্নাতের মধ্যে রাখার পরে এমন কি চারিদিকে এলানো হয়ে গেল দয়ার নবী মুস্তাফার ইন্তেকালের কথা, ইন্তেকালের খবর চারিদিকে হলো। এমন সময়তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে ঘরের ভিতর থেকে বেরিয়ে এমন কি বলতে লাগলো, কেউ তোমরা আমার নবী মুস্তাফার ইন্তেকালের কথা যদি বলো, আমার নবী মারা গেছে যদি বলো, তবে তোমাদের গর্দন ছাঁটাই করে দেওয়া হবে। যে ইজরাইল, যে উমরে ফারুক শক্তিশালী বীর পারোহান ছিলেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বাবা তলোয়ার নিয়ে দৌড়ে দৌড়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরতে উসমান গনি দৌড়ে দৌড়ে আয়েশার বাড়িতে চলে গেলেন। হযরতে আলী ও আয়েশার বাড়িতে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর ইন্তেকালের কথা শোনার পরে হযরতে বেলাল কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে উঠতে বসতে সর্বদাই, তবে একা একা হয়ে গেলাম। হযরতে বেলাল কাঁদতে কাঁদতে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকার বাড়িতে গিয়ে আর অন্যান্য সাহাবীরা সবাই আপন ঘিরে নিয়ে কান্না করতেছিলেন। দয়ার নবীকে একটি সাদা চাদর দিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর পেয়ে গেলেন, আবু বকর সহ্য করতে পারলেন না। আবু বকর সিদ্দিক কাঁদতে 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 আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেলেন। আয়েশা সিদ্দিকা একদিকে কান্না করতে আছেন, সাহাবীরা চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন। দয়ার নবী মুস্তাফার সিনার মাথার নিকটে সিথানের গোড়াতে গিয়ে আবু বকর সিদ্দিক বাবা বসে বসে কাঁদতে আরম্ভ
করলেন। হযরত আবু বকরের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। সাহাবীরা অন্যান্য দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন। মা আয়েশা সিদ্দিকা একদিকে কান্না করেন, ফাতেমা জোহরা একদিকে কান্না করেন। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, যদি কাউরির বাপ মা মারা যায় ছেলে মেয়েরা চারিদিকে ঘেরাও করে কান্না করে। সাহাবীরা বিশ্বের নবীকে নিয়ে চারিদিক থেকে ঘেরাও করে নিয়ে কান্না করতেছিলেন। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন, ওগো আল্লাহ, এখন যদি আমি কান্নাটা বন্ধ না করি আমি অন্যান্য সাহাবীদেরকে কান্না বন্ধ করতে পারবো না। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বদরের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে ছিলাম, উহুদের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাওয়ার রাস্তার পথে আমি আবু বকর আপনার সঙ্গে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আমি আবু বকর, তবে আজকে আপনি আমাকে একা ফেলে চলে গেলেন, আমি সঙ্গী হারা হয়ে গেলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চট করে বিশ্বের নবীর ওই মুখের কাপড় খানা হটিয়ে দিয়ে পেশানিতে একটা চুম্বু দিয়ে দিলেন। একটু সাউন্ড বাড়াও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপন বাপজিরায় আমার চুম্বু দিয়ে দিলেন, আবার কাপড় দিয়ে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে আপন বলতে লাগলেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা একটু কান্নাটা বন্ধ করো, কাঁদা বন্ধ করো। যেমন আপনাদের আমাদের দেশের কাউরির মা বাপ মরে গেলে অন্যান্য লোকেরা বলে, হারে বুবুরে একটু তুই কান্নাটা বন্ধ কর, আমারও মা গেছে, আমারও বাপ গেছে, আমি সবর করে আছি, তুমি একটু সবর করে নাও। সাহাবী আবু বকর বলতে লাগলেন, সমস্ত সাহাবীদেরকে বলতে আছেন, একটু তোমরা কান্নাটা বন্ধ করো, চোখের পানি বন্ধ করো, আর এভাবে কেঁদো না, কেঁদো না। ও আমার ভাইরা বাপজিরা আমার, যেমন আমাদের দেশের কেউ যখন মারা যায় কবরে রাখার পরে এমনকি ওপর থেকে ছেলেরা বলতে থাকে, ও গো চাচা যান, আমার আব্বার মুখের কাপড়টা একটু হটিয়ে দাও, হটিয়ে দাও, হটিয়ে দাও, আমি শেষবারের মতো আমার আব্বা জানকে একবার দেখি না। ওপর থেকে মাথার দিকে দাঁড়িয়ে থেকে বেটারা বলবে, ওগো চাচা একটু মুখের কাপড়টা হটাও, শেষবারের মতো আমরা আমার বাপকে দেখে নিই। আচ্ছা বলুন তো, এই দেশের মধ্যেও আমাদের যখন মেয়ে ছেলে মারা যায় তখন কবরে করি তো একটা চাদর দিয়ে ঢাকে না, কেন কেন ঢাকে? এখানে দেখেন মাথায় খুব পয়েন্ট খাটাবেন। আমাদের মেয়ে ছেলে যখন মারা যায় তখন কবরস্থানে গিয়ে কি বলে, একটা কালো চাদর দিয়ে ঢেকে দাও মেয়ে ছেলে, আর বেটা ছেলে হলে উদামে বাঁশ দিতে আরম্ভ করে, তাই না? আর মেয়ে ছেলে হলে চাদর দিয়ে ঢেকে দাও, কেন মেয়ে ছেলে মুখ দেখানো যাবে না। আচ্ছা কবরে যখন নিয়ে যাচ্ছেন কাপড় দিয়ে ঢেকে দিলেন, মুখ দেখতে দিবে না, পরপুরুষ দেখবে না, যে হয় সেই নামবে। তা বাড়িতে যখন মরে যাচ্ছে সবাই তো পরপুরুষ দেখতে যাচ্ছে, তখন তো মুখ ঢেকে দেয় না, দেয়? তাহলে তখন উদাম থাকলো, সবাই দেখলো, আর কবরে ওইখানে যে পর্দা হয়ে গেল। কি কথা বুঝতেছেন তো? বলে বাড়িতে যখন মরছে তখন সবাই খোলা মুদাম দেখে চলে আসছে, তখন তো বলে নাকি না পর্দা দিয়ে ঢেকে রাখো, আর আমরা ওখানে যাই তখন পর্দা করে তাকে বাঁশ চাপাই দিই। যাই হোক বাপজি আমার, বিশ্বের নবীকে যখন কবরে নামানো হলো, আবু বকর সিদ্দিক মাথার দিকে দাঁড়িয়ে আছেন, আলী মাথার দিকে, এখনো ওই সমাধে উপর থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বাবা উপর থেকে বলছেন, ওগো আলী, ও আলী, একবার দয়ার নবী মুস্তাফার মুখের কাপড়টা হটিয়ে দাও, আমি একবার নবী মুস্তাফাকে দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরতে আবু বকর সিদ্দিক আলীকে যেমনি বলে দিলেন, ওই সময়তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর মুখটা যেমনি খুলে দিলেন, আবু বকর সিদ্দিক উপর থেকে উকি মেরে দয়ার নবী মুস্তাফার মুখের দিকে যখন দেখতে লাগলেন, দেখছেন তো নবী মুস্তাফার ওই লব দুটো আস্তে 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 হিলতেছিল। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, আলী দেখো আমার নবী মুস্তাফা কি বলতে চাইছে, তোমার কানটা একবার নবীর মুখের কাছে নিয়ে চলে যাও, দেখো একবার কান পেতে শুনো শুনো। হযরতে আলী যেমনি কানটা নিয়ে গেলেন, ওই সময়তে নবী মুস্তাফা আমার বলতেছিলেন, ইয়া হাবুলি উম্মতি। যাবার সময়তেও নবী আমাদের উম্মতের জন্যই কেঁদে গেছেন। ওই নবীর আদর্শবান মেনে চলার চেষ্টা করুন। আমি জোরহাত করে যাচ্ছি প্রত্যেকটা আমার বাপজি ভাইদের মা বোনদেরকে আল্লাহ তাবারক তাআলা যাতে রাসূলের সুন্নতের প্রতি চলা তৌফিক এনায়েত করুক, জোরে সকলে বলুন আমিন। কিন্তু ভাই বহু জায়গাতে জালসাতে দেখেছি অনেক মানুষের মাথা গেলা কালো কালো হয়, কিন্তু আপনাদের ঘরের মাথাগুলো একটু সাদা সাদা আছে, খুব ভালো লাগছে। সাদা মানে বুঝতেন তো, টুপি আছে, তবে ওই কোনাটুকুনে টুপি নাই, দেখেন একটু কালো কালো লাগছে, বুঝেছেন? তবে বলবো আগামীতে যখন কোথাও জালসাতে যাবে অবশ্যই পকেটে টুপি তো নিয়ে যাবে। টুপি মাথায় দেওয়া হচ্ছে রাসূলের সুন্নত, মুসলমানের পরিচয়। আবার কিছু কিছু লোকেরা বলছে মাথায় টুপি না দিলেও নামাজ হয়ে যাবে। কখন হবে? গতিকে না থাকে না পাই তবাই, আর থাকা সত্ত্বেও তুমি যদি না লাও তুমি রাসূলের সুন্নাতের বারখে কি করছে না করে না, তাহলে ওদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আমি পড়েছি পবিত্র কোরআন থেকে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক তাআলা নবীকে পৃথিবীর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র রহমাতুল লিল আলামিন করে, কাউরির বদলা নেওয়ার জন্য নয়, কাউরির বদদুয়ার জন্য নয়, আপনার আমার জন্য রহমাতুল লিল আলামিন নয়, সারা বিশ্বের মানুষের জন্য, সকলের জন্যই নবীকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। যাক শেষ ছন্দ আপার বিশ্বের নবীর শানে যে পড়তে বলেছিলেন ভুলে গেছিলাম, মনে এসে গেছে, ওই গজলটা দু তিনটা ছন্দ বলেই ইনশাআল্লাহ ইতিহাস বিরক্ত নয়। জামানা দিবানা ও জামানা দিবানা ও গো মায়ামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদনা লাগে গায়ে, আরে গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নোরানি বদনে, নোরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতাই হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা। জামানা দিবানা ও গো মায়ামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আরে শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাগো মরু সাহারায়। নবীজির এক ইশারায়, নবীজির এক ইশারায় গাছিয়ে সে সালাম জানাই, আসমানের চাঁদ জাগার খেলো না, মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা।
শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আকাশের ওই হুরু গেলে বান সালাম জানাই, মাগো সালাম জানাই। আদবে সহকারে, আদবে সহকারে নূর নবীকে ঘিরে ফেরেশতারা হিলাই দোলনা। মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা জামানা দিওয়ানা। ও গো মায়া মিনা তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা।